আধুনিককালে স্থাপত্যশিল্প, প্রকৌশল ও নগর উন্নয়নমূলক কাজগুলোর ক্রমাগত অগ্রগতি হচ্ছে। অসাধারণ সব অবকাঠামো প্রতিনিয়তই তৈরি করছে বিস্ময়। পাল্লা দিয়ে আকাশচুম্বী ভবন তৈরি করছে বিভিন্ন দেশ। এবছর বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলোর 5টিই চীনে অবস্থিত। এবার জেনে নেওয়া যাক ভবনগুলো সম্পর্কে। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার অবস্থান সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। 828 মিটার উচ্চতার ভবনটিতে আছে 163 তলা। সেখানে আবাসিক স্পেসের পাশাপাশি আছে অফিস ও হোটেল। স্থাপত্য প্রতিষ্ঠান স্কিডমোর ও উইংস অ্যান্ড মেরিলের স্থপতি অ্যাড্রিয়ান স্মিথ আকাশচুম্বী ভবনটির নকশা করেছেন। 2010 সালে এর নির্মাণ শেষ হয়। বিশ্বের দ্বিতীয় সুউচ্চ ভবন মারদেকার উচ্চতা 678.9 মিটার। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত 118 তলা বিশিষ্ট ভবনটি পিএনবি 118 নামেও পরিচিত। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে উঁচু ভবন। ভবনটিতে আছে অফিস, দোকান, হোটেল কক্ষ ও উপর থেকে নিচের দিকে দৃষ্টিনন্দন স্থান দেখার জায়গা। 2023 সালে ভবনটির নির্মাণ শেষ হয়। মালয় ভাষায় মারদেকার অর্থ স্বাধীনতা। মালয়েশিয়ার বিনিয়োগ ব্যবস্থাপনা কোম্পানি পারমোদালান ন্যাশনাল বেরহাদ প্রকল্পটির উন্নয়ন ও অর্থায়নে নেতৃত্ব দিয়েছে। চীনের সাংহাই শহরে সবচেয়ে উঁচু ভবন সাংহাই টাওয়ার। 128 তলা বিশিষ্ট ভবনটির উচ্চতা 632 মিটার। আইকনিক এই অট্টালিকার নকশা করেছে স্থাপত্য প্রতিষ্ঠান গ্যান্সলার। এখানে আছে বাণিজ্যিক কেন্দ্র, অফিস ও হোটেলের জায়গা। বিশ্বের সবচেয়ে উঁচু পর্যবেক্ষণ স্থান ও দ্রুতগতির এলিভেটরের অবস্থানও এখানে। 2015 সালে সাংহাই টাওয়ারের নির্মাণ শেষ হয়। মক্কা ক্লক রয়্যাল টাওয়ার বিশ্বের চতুর্থ সুউচ্চ ভবন। সৌদি আরবের মক্কায় অবস্থিত ভবনটি আবরাজ আল বাইতিন মক্কা নামেও পরিচিত। এটি মধ্যপ্রাচ্যের দ্বিতীয় সর্বোচ্চ উঁচু ভবন। বিশ্বের সবচেয়ে বড় ঘড়িটির অবস্থানও এ ভবনে। ভবনটির নকশা করেছে স্থাপত্য প্রতিষ্ঠান দারাল হান্দাসা শাইর অ্যান্ড পার্টনার্স। 120 তলা বিশিষ্ট ভবনটির উচ্চতা 601 মিটার। 2012 সালে এর নির্মাণ শেষ হয়। চীনের শেনজেনে অবস্থিত দ্য পিং অ্যান্ড ইন্টারন্যাশনাল ফিন্যান্স সেন্টার বিশ্বের পঞ্চম সুউচ্চ ভবন। এটি এশিয়ার তৃতীয় উঁচু ভবন। 115 তলা বিশিষ্ট ভবনটির উচ্চতা 599 মিটার। ভবনটির নকশা করেছে স্থাপত্য প্রতিষ্ঠান কোহন পেডারসন ফক্স অ্যাসোসিয়েটস। 2017 সালে নির্মাণ শেষ হয় ভবনটির। এটি অর্থনৈতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহার হয়। অফিস স্পেসের পাশাপাশি এখানে আছে সম্মেলন কেন্দ্র, দোকান ও একটি বিলাসবহুল হোটেল। দক্ষিণ কোরিয়ার সিউলে লোটে ওয়ার্ল্ড টাওয়ারের অবস্থান। 123 তলা বিশিষ্ট ভবনটির উচ্চতা 555 মিটার। এটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে উঁচু এবং বিশ্বের ষষ্ঠ উঁচু ভবন। এই ভবনেরও নকশা করেছে স্থাপত্য প্রতিষ্ঠান কোহন পেডারসন ফক্স অ্যাসোসিয়েটস। 2017 সালে এর নির্মাণ শেষ হয়। ভবনটিতে আছে অফিস, অ্যাপার্টমেন্ট, একটি হোটেল, খুচরা আউটলেট, একটি কনসার্ট হল ও একটি ভিউইং প্ল্যাটফর্ম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনটি অবস্থিত। এটি বিশ্বের সপ্তম উঁচু ভবন। এর উচ্চতা 541 মিটার। এর নকশা করেছেন স্থাপত্য প্রতিষ্ঠান স্কিডমোর। উইংস অ্যান্ড মেরিলের স্থপতি ডেভিড চাইল্ডস। 2014 সালে ভবনটির নির্মাণ শেষ হয়। এটি বহুমুখী কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এখানে অফিসের পাশাপাশি পর্যবেক্ষণের স্থান ও একটি জাদুঘর আছে। গুয়াংজৌ সিটিএফ ফিন্যান্স সেন্টারের অবস্থান চীনের গুয়াংজুতে। এটি বিশ্বের অষ্টম এবং চীনের তৃতীয় সর্বোচ্চ উঁচু ভবন। 111 তলা বিশিষ্ট ভবনটির উচ্চতা 530 মিটার। অফিস, একটি হোটেল, বিলাসবহুল বাসস্থান সহ বিভিন্ন সুব্যবস্থা আছে ভবনটিতে। এর নকশা করেছে স্থাপত্য প্রতিষ্ঠান কোহন পেডারসন ফক্স অ্যাসোসিয়েটস। 2016 সালে এই ভবনের নির্মাণ শেষ হয়। অবাক করা বিষয় হলো এই তালিকায় 8 ও 9 নম্বরে থাকা ভবন দুটিরই উচ্চতা 530 মিটার। তবে তিয়ানজিন সিটিএফ ফিন্যান্স সেন্টার 87 তলা বিশিষ্ট, আর গুয়াংজৌ সিটিএফ ফিন্যান্স সেন্টারে আছে 111 তলা। 2019 সালে এর নির্মাণ শেষ হয়। ভবনটির স্থাপত্য প্রতিষ্ঠান রোনাল্ড লু অ্যান্ড পার্টনার, স্কিডমোর ও উইংস অ্যান্ড মেরিল যৌথভাবে ভবনটির নকশা করেছে। এখানে আছে অফিস স্পেস, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও একটি হোটেল। বেইজিংয়ে অবস্থিত সিআইটিআইসি টাওয়ারটি চীন জুন টাওয়ার নামেও পরিচিত। এটি বেইজিংয়ে সবচেয়ে উঁচু ভবন। এর উচ্চতা 528 মিটার। ভবনটির নকশা করেছে স্থাপত্য প্রতিষ্ঠান কোহন পেডারসন ফক্স অ্যাসোসিয়েটস। ভবনটি প্রাচীন চীনা জাহাজ জুন এর আদলে নকশা করা হয়েছে।
মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।